বলছি ভোলা, ওই আমাকে 50টা মতন মোহর ধার দিতে পারবে গো? খুব তাড়াতাড়ি শোধ করে দেব। সে তুমি খুব তাড়াতাড়ি শোধ করে দেবে সে তো আমি জানি। তোমার সততার উপরে আমার ভরসা আছে গোপাল দাদা, কিন্তু আমার ট্যাকের ওপরে আমারই তো ভরসা নেই। বাড়িতে খামখেয়ালি বউকে সামলাচ্ছি, আর এখন তোমার হেয়ালি সামলাচ্ছি। ভোলা, আমি খুব বিপদের মধ্যে আছি ভাই, তুমি দেখো না যদি একটু। দেখো গোপাল দাদা, আমি যদি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারতাম তাহলে তোমাকে এই রকম বারবার বলতে হতো না। বেশ, তাহলে দেখি অন্য কাউকে বলে। দূর দূর, রাজবৈদ্যের কাছ থেকেও কোনো সাহায্য পেলাম না। আরে গোপাল দাদা যে, এরকম গোমরা মুখে তুমি চললে কোথায়? আর বলো না পুটির বাবা, 50টা মোহরের জন্য হন্যে হয়ে ঘুরছি, কিন্তু কারো কাছেই পাচ্ছি না। আমার কাছে যদি থাকতো গোপাল দাদা, তাহলে আমিই তোমাকে দিয়ে দিতে পারতাম। না না, আমি কোন মুখে তোমার কাছে চাইবো বলো তো? একেই তোমার নুন আনতে পান্তা ফুরোয়। দেখি কালকে রাজসভায় একটা ব্যবস্থা করতে হবে। বাবা রে বাবা, মন্ত্রীমশাইয়ের বাড়ির বাজার করা একটা বড়সড় ধকল। তা বলেছিস বটা, যেন সারা মাসের বাজার একসাথে করতে হবে। এই ঘরটা গোপালের আম গাছের দিকে একবার তাকিয়ে দেখ। আরে পাস, শুধু আম আর আম, কিন্তু লোভ দিয়ে আর কি হবে বল? সব আম তো গোপালই খাবে, আর আমরা শুধু আঙুল কামড়াবো। আর গোপালের গাছে চুরিও করতে পারবো না। হ্যাঁ, ব্যাটার এত বুদ্ধি যে কে চুরি করেছে তাকে আর তার 14 গোষ্ঠীকেও ধরে ফেলবে। চল ভাই, এগিয়ে চল, বেশি ভাবলেই কষ্ট। ব্যাপারটা কি রে ঘটা বটা? তোদের বাজার করতে কোন কাক ভরে পাঠিয়েছি, এত দেরি হলো কেন? আর কি বলবো গিন্নিমা, বাজার তো তাড়াতাড়ি আনছিলাম, পথে গোপালের বাড়ির সামনে ওর আম গাছ দেখতে গিয়ে দেরি হয়ে গেল। কেন রে কেন? গোপালের আম গাছে কি কাঁঠাল হয়েছে নাকি? না না গিন্নিমা, কাঁঠাল কেন হবে? কিন্তু আম গাছে আম হয়েছে, কদিন পরে আমগুলো পাকবে আর গোপালের পোয়া বারো। বলিস কি রে? তাই তো বলছি। তাহলে তো গোপালের কাছে আবদার করতে হবে। প্রত্যেক বছর গরমে আম কিনে খেতে হয়। তুমি রাজ্যের মন্ত্রী, কোথায় তোমার আম বাগান থাকবে তা না। বললাম তো গোপালের কাছে আবদার করব। তারপর যদি সোজা আঙুলে না দেয়, তখন তো আঙুল বেঁকা করতে আমি ওস্তাদ। উফ, মন্ত্রী মশাই, আপনি এসব মন্ত্রিত্ব ছেড়ে বরং ঘিয়ের ব্যবসা করুন, প্রচুর লাভ করবেন। তোদের বেশি কথা বলতে বলেছি? হ্যাঁ, চুপচাপ নিজেদের কাজে যা। যত সব। আমি বরং সবজিগুলো রেখে তোমার জন্য ভাত বাড়ি, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ, মহারাজ। দেখুন মহারাজ, দেখুন সকাল সকাল গোপালের অভিনয় শুরু হয়ে গেছে। এক্ষুনি নিশ্চয়ই কিছু না কিছু বায়না শুরু করবে। আহ গোপাল, কাঁদছো কেন? কি কি হয়েছে বলো? গোপালকে তো এর আগে কোনোদিন এভাবে কাঁদতে দেখিনি। আজকে কি গোপালের নক্ষত্র দিক পরিবর্তন করেছে? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। না না, আর গিন্নির পিসিমার খুব শরীর খারাপ মহারাজ, তাই 50টা মতন মোহর লাগবে। আরে বাস, এ তো মেঘনা চাইতেই জল।
সত্যি খুব খারাপ খবর গোপাল, তোমার এত কষ্ট তুমি আমাকে বলবে তো? না, এবার বুঝতে পেরেছি নক্ষত্র দিক বদল করেছে। মন্ত্রী মশাই গোপালকে সাহায্য করতে চাইছেন, এ তো আজব ব্যাপার। আহ রাজ্যতীষী মানুষ স্বভাব বদলাতে পারে না নাকি? মন্ত্রী মশাই, আপনি 50 মোহর আমাকে ধার দিন, আমি বেতন পেলেই আপনার ধার শোধ করে দেব। আহা, নিজেদের মধ্যে এসব ধার দেনার সম্পর্ক রাখা উচিত না। মানে মন্ত্রী তুমি গোপালকে একেবারেই দিয়ে দেবে? মন্ত্রী মশাই, আপনি মহান, দিন তাহলে 50 মোহর। আরে বাবা, 50 মোহর তো সঙ্গে নিয়ে ঘুরছি না। আমি তোমাকে 50 মোহর দেব, কিন্তু এ কি, এর মধ্যে আবার কিন্তু কি? এই তো তুমি রাজি হলে। হ্যাঁ দেব, কিন্তু গোপালের কাছ থেকে তার বদলে কিছু নেব। আমি গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতন কোনো কিছুই আমার কাছে নেই মন্ত্রী মশাই। আহা, তোমার বাড়ির সামনে আম গাছটা আছে তো। এ কি, 50 মোহরের বদলে আম গাছটাই আপনি নিয়ে নেবেন? আহ, তুমি যদি 50 মোহর চাও তাহলে তোমার ওই গাছের আমগুলো আমাকে দিতে হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিক আছে। ব্যাস, তাহলে এক্ষুনি আমি কাগজপত্র আর মোহর নিয়ে আসছি। মহারাজ, একদম যা কাজ হবে পাকাপোক্ত কাজ, আমি কিন্তু একদম লিখিয়ে নেব। হ্যাঁ ভালোই তো, টাকা পয়সার ব্যাপারে এরকম স্বচ্ছতা থাকা দরকার। তাহলে মহারাজ, আপনারা রাজসভার কাজ চালান আর আমি বাড়ি থেকে ঘুরে আসছি। গোপাল বিপদে পড়েছে, ওকে সাহায্য করাটা তো আমার কর্তব্য। যাকে এতদিন ধর্তব্যের মধ্যে রাখতো না, তার জন্য এখন কর্তব্য দেখাচ্ছে। আরে এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? না না, আসিনি, এখন একটা বিরতি নিয়ে এসেছি। রতি, আরে বিরতি। এই তুমি মোহর নিয়ে কোথায় যাচ্ছ? তোমার জন্য আম কিনতে। গোপালের আম গাছের সব আম আজকে থেকে আমার। বলো কি? হ্যাঁ, মহারাজ, কাগজপত্র আর মোহর সাথে করেই নিয়ে এসেছি। এবার একটা চৌপায়া আনার ব্যবস্থা করুন, শুভ কাজটা সুসম্পন্ন হয়ে যাক। এই কে আছো, একটা চৌপায়া নিয়ে এসো। আমি গোপালকে 50 মোহর দিলাম, তার বদলে গোপালের আম গাছের সব আম আজ থেকে আমার। বেশ, আপনারা সবাই কিন্তু সাক্ষী রইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো গিন্নি, 50 মোহর। কি করে পেলে? ও সব জেনে তোমার কি হবে? তোমার কথা রেখেছি, এটাই বড় কথা। আমি কাল সকালেই তোমার পিসিমার কাছে এটা পৌঁছে দেব। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব গো। হ্যাঁ, একটু এই ভালো মন্দ রান্না করে খাওয়াবে, তাহলেই হবে। হ্যাঁ, নিশ্চয়। একই বটা, তুমি এখানে কি করছো? পাহারা দিচ্ছি। কি পাহারা দিচ্ছ? আম পাহারা দিচ্ছি। এটা আমাদের আম গাছ, তুমি পাহারা দেবার কে হে? এই সরো, আমাকে এখানে কাপড় মেলতে দাও। হ্যাঁ, এই গাছে তো আর কাপড় মেলতে পারবেন না মা ঠাকুরন। মস্করা পেয়েছো? বলি ফজলামো হচ্ছে। আমাদের আম গাছে আমি কাপড় মেলতে পারবো না। এখন থেকে এই গাছের সব আম মন্ত্রী মশাইয়ের। হ্যাঁ, গতকাল রাজসভায় সব লেখাপড়া হয়ে গেছে। সে কি? হ্যাঁ নয়, হ্যাঁ, আপনি নিজের ঘরে চলে যান, এই গাছে হাত দেবেন না। হ্যাঁ, আজকে কিন্তু
আমি আগে দোল খাবো। না, আমি আগে, ও সব বললে চলবে না। ওসব দোল খাওয়া যাবে না। এই গাছের আম এখন মন্ত্রী মশাইয়ের, ওনার কড়া নির্দেশ এই গাছের চারিপাশে কেউ যেন না আসে। হ্যাঁ, এলে কি করবে শুনি? ধোলাই দেব। এটা কি জানিস? হ্যাঁ জানি, লয়ের আকার, হয় হচ্ছি লাঠি। এ তো বড্ড পাকা ছেলে। তোরা মানে মানে সরে যা, নইলে এই লাঠি তাদের পিঠে পড়বে। হ্যাঁ, ওরে বাবারে, পালা 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 পালা। আচ্ছা, এই ব্যাপার। আমি এক্ষুনি যাচ্ছি মন্ত্রী মশাইয়ের কাছে। এটা কিন্তু খুব খারাপ করছেন মন্ত্রী মশাই। খারাপ করছি না ভালো করছি সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাব না গোপাল। ওই আম গাছের আম আপনি কিনেছেন মানে এই না যে আপনি সবার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করবেন। আমি কি সাধে কিনেছি? আমার জীবনের অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে হারাবো। বুদ্ধি দিয়ে হারাতে পারিনি, কিন্তু অর্থ বলে আজকে হারিয়েছি। তুমি যতই কান্নাকাটি করো না কেন, আর কোনো রাস্তা নেই। এই ব্যাপার। সে তুমি যতই রাগ করো কিচ্ছু করতে পারবে না। সব লেখাপড়া করা আছে। তোমার গাছে এখন আম কাঁচা আছে, কিন্তু আমার কাজটা পাকা। কিরে, কাজটা করতে পারবি তো? আমরা করি কর্মা নাতি নাতনি, রাতারাতি সব গুছিয়ে কাজ করে দেব। বেশ, তাহলে কর, আমিও তোদের সাথে থাকবো। আর হ্যাঁ, তোদের খাবার দাবারের ব্যবস্থা আমি করছি। শুধু খাবার দাবার না, ভোলা ময়রার দোকানের মিষ্টিও খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাও হবে। উফ, সুন্দর কাজ হয়েছে। এবার জমবে মজা। আমরাও শুধু মজা দেখবো আর গজা খাবো। ও মন্ত্রী মশাই, ঘটার আজকেও পেট খারাপ। ওহ, আরে এই সময় ও কামাই করছে কেন বুঝি না। কি যে উল্টো পাল্টা খায়। আমি কি আজকেও একাই পাহারা দেব? অগত্যা, আমার বাঁ হাত অকেজো হয়ে গেলে সব কাজ তো ডান হাতকেই করতে হবে। কিন্তু মন্ত্রী মশাই, আমার ডান হাতের দিকে একটু তাকান, খুব চুল করছে। হ্যাঁ, সকালে কিচ্ছু খাওয়া হয়নি। ও খালি অর্থাভাব। এই নে ধর। বাইরে কিছু খেয়ে আম গাছ পাহারা দিতে চলে যা। আমাদের এখনো রান্না হয়নি। বলছি, শোনো না, আজকে ভাবছি কাঁচা আমের চাটনি করব। তুমি একটু বটার সাথে যাও না, গিয়ে কয়েকটা কাঁচা আম নিয়ে এসো। হ্যাঁ, কদিন পরেই তো আম পেকে যাবে, তখন আর চাটনি খাওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে, যাই তাহলে। গাছ ভর্তি আম কিনে ফেলেছি, এখনো খেয়ে দেখা হয়নি। এই সেরেছে। এ বটা, আম গাছের গোড়ায় বেড়া দিল কে? শুধু বেড়া? এই দেখুন। এ গোপাল ছাড়া আর কারো কাজ হতে পারে না। এই গোপাল, গোপাল, এই গোপাল, কি পেয়েছোটা কি? হ্যাঁ গোপাল, কি পেয়েছো? আমার আম আমাকে পারতে দেবে না? মজা পেয়েছো নাকি? তুমি গাছের সামনে থেকে কাঁটা ঝোপ সরাও। আমার গাছ?
আমি গাছের পাশে কাঁটা ঝোপ রাখবো না সোনার গয়না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপারটা এখন গত হয়েছে, বুঝলে? তুমি ভুলে যেও না, তোমার কাছ থেকে 50 মোহরের বদলে এই গাছের সব আম আমি কিনে নিয়েছি। তাহলে আম পেড়ে নিন মন্ত্রী মশাই। যেমন দাদু তেমনি তার নাতি নাতনি। আম পারবো কি করে, চারদিকে তো কাঁটা ঝোপ। আপনি এক কাজ করুন, আমি যে আপনার কাছে 50 মোহরের বদলে গাছের সব আম বিক্রি করেছি সেটার একটা প্রমাণপত্র ছিল, সেই প্রমাণপত্র আর সকল সাক্ষীদের ডেকে নিয়ে আসুন। যান যান মন্ত্রী মশাই, ডেকে নিয়ে আসুন। গোপাল দাদু জোর গলায় বলে তো দিলে, এবার মন্ত্রী মশাই সাক্ষীদের নিয়ে এলে কি হবে? তখনই তো মজা জমবে। চলুন মহারাজ, চলুন চলুন, আপনি বিহিত করুন। গোপালের এই গাজোয়ারি মানছি না, মানবো না। গোপাল যে এরকম করতে পারে আমি ভাবতেও পারছি না। সত্যি এতদিন গোপালকে জানতাম যে ও খুব সৎ, কিন্তু এখন তো দেখছি। এ কি শুনছি গোপাল? শুধু শুনছেন? এই দেখুন চাক্ষুষ প্রমাণ। আম গাছের গোড়াটা কি করেছে, শুনেই বিপদ। প্রণাম মহারাজ। ওসব প্রণাম রাখো, তোমার সাহস হয় কি করে? এই গাছের সব আম এখন মন্ত্রীর, কাগজে স্পষ্ট লেখা আছে। আমিও তা মানছি, এ কথা নির্ভুল, কিন্তু মন্ত্রীমশাই আমার কাছ থেকে শুধু আম কিনেছেন, আম গাছটা তো কেনেননি মহারাজ। উনি ওনার সাগরেদ বটাকে দিয়ে গাছের গোড়ায় পাহারা দেওয়া করাচ্ছেন। আমাদের খেলতে দিচ্ছে না। এখন এই গাছের সব আম আমার, আমার যা ইচ্ছা তাই করব। কিন্তু আবার ভুলে যাচ্ছেন যে গাছটা আমার। আপনি আমার গাছে আপনার আম রেখেছেন, তাই আমাকে প্রত্যেক আম পিছু আগে 50 মোহর করে দিন, তারপর আমি এখান থেকে ঝোপ সরাবো। হ্যাঁ মন্ত্রী, গোপাল তো ঠিকই বলছে, তুমি আমগুলো কিনতে পারো, কিন্তু গাছটা তো গোপালের। এবার মন্ত্রীমশাই, আপনি এক্ষুনি আমাকে আম প্রতি 50 মোহর দিন, আমার গাছের আমের ভাড়া। হ্যাঁ, সেটা আমি কি করে দেব মহারাজ? আপনি হঠাৎ করে ভালো মানুষ হয়ে যাওয়ায় আমি একদম চুপ ছিলাম, কিন্তু আপনি সেই আপনার পুরনো রূপ দেখিয়ে দিলেন। এবার যতক্ষণ না আপনি আমের ভাড়া দেবেন ততক্ষণ আপনাকে গাছের সাথে বেঁধে রাখবো। আমাদের খেলতে দেবে না। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কেউটে সাপের লেজে আর গোপালের কাজে কোনোদিন বাধা দেবেন না, নইলেই